ভাবুন তো, কেউ আপনাকে একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি উপহার দিল, আরেকজন আনলো সর্বশেষ মডেলের ঝকঝকে আইপ্যাড। পছন্দ হলো, লোভও হলো, কিন্তু শেষমেশ আপনি সেটি ফিরিয়ে দিলেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটেছে। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি শেয়ার করেছেন দুটি অভিজ্ঞতা, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি লিখেছেন, কিছুদিন আগে শ্রীলঙ্কায় এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে গেলে আয়োজকদের পক্ষ থেকে তাকে উপহার হিসেবে দেওয়া হয় একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি। হোটেলে ফিরে উপহার খুলে দেখে প্রথমেই ঘড়িটি পছন্দ হয় তার, এমনকি হাতে পরে লোভও জাগে। তবে দেশে ফিরে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি লিখে সেটি তোষাখানায় জমা দেন তিনি। আরেকটি অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে এই উপদেষ্টা বলেন, এক ভারতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান কৃতজ্ঞতা জানাতে এসে উপহার দেন একটি নতুন আইপ্যাড। তার নিজের বাসার আইপ্যাডটি তখন বেশ পুরনো, তাই মুহূর্তের জন্য লোভ হলেও শেষ পর্যন্ত সেটি ফিরিয়ে দেন তিনি। তার ভাষায়, উপহার গ্রহণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মূল্যসীমা রয়েছে, আর তা মেনেই তিনি সিদ্ধান্ত নেন। তবে সব উপহারই যে ফিরিয়ে দেন তা নয়। ফাউজুল কবির খান জানান, বিদেশি মন্ত্রী বা রাষ্ট্রদূতরা দেখা করতে এলে বই, সুভেনির কিংবা নির্দিষ্ট সীমার মধ্যে থাকা খাবার যেমন চকোলেট ইত্যাদি উপহার দিলে তিনি তা গ্রহণ করেন। বিনিময়ে তাদের হাতে তুলে দেন নিজের লেখা বই। আর এই অভ্যাসের পেছনে রয়েছে এক ধরনের নীতিগত দৃঢ়তা। তিনি মনে করেন, প্রলোভনের ঊর্ধ্বে ওঠাই জনপ্রতিনিধির প্রধান কাজ। এই মনোভাব থাকলে অন্য সব কাজই সহজে হয়ে যায়। নিজের এই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি আরও আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ এমন প্রতিনিধিকেই বেছে নেবেন যারা লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশকে সৎভাবে নেতৃত্ব দিতে পারবেন।